Welcome to TNT-Lessons. আজকের এই ভিডিওতে আরেকটি নতুন প্রপার্টির প্রুফ শিখব। যেমনটি এর আগের ভিডিওতেও প্রুফ শিখেছিলাম এবং সেই প্রুফ রিলেটেড ম্যাথ দেখিয়েছিলাম। আজকে যে নতুন প্রপার্টিটি আমরা শিখব সেটি হলো ইন্টিগ্রেশন অফ fx into dx from 0 to a is equals to integration of f a minus x into dx from 0 to a. এই প্রপার্টিটি প্রুফ করতে হবে। প্রুফ করার সময় যে দুটো প্রপার্টি আমার কাজে লাগবে সেই দুটো প্রপার্টি হলো integration of fx into dx from a to b is equals to minus integration of fx into dx from b to a, যেটা হচ্ছে লিমিট এক্সচেঞ্জের প্রপার্টি। সেকেন্ড প্রপার্টিটি হলো integration of fx into dx from a to b is equals to integration of fz into dz from a to b, যেটা হলো ভ্যারিয়েবল চেঞ্জের প্রপার্টি উইদাউট চেঞ্জিং দি লিমিটস। সো লেটস স্টার্ট। প্রথমত রাইট হ্যান্ড সাইডের যে টার্ম অর্থাৎ ইন্টিগ্রেশন অফ f a minus x into dx from 0 to a, এই টার্মটি যদি খেয়াল করি দেন এখানে যে a minus x এই টার্মটি আছে সেটাকে আমরা ধরে নিব z। That means let a minus x is equals to z. So এটাকে যদি ডিফারেন্সিয়েট করি দেন পাচ্ছি dx is equals to minus dz। তার মানে হলো ভ্যারিয়েবল a minus x এর বদলে z ধরছি। a minus x যখন ভ্যারিয়েবল ছিল লিমিট ছিল 0 to a, দ্যাট মিন্স z যখন ভ্যারিয়েবল আসবে লিমিটও চেঞ্জ হবে। সো x যখন লোয়ার লিমিট ছিল 0, z হয়ে যাবে এই টার্মটিতে যদি 0 বসে x এর ভ্যালু z equals to a। x এর আপার লিমিট যখন ছিল a, এই টার্মটিতে বসালে z পাবো 0। দ্যাট মিন্স z এর লোয়ার লিমিট হচ্ছে a এবং আপার লিমিট হচ্ছে 0। নাও বাই এক্সচেঞ্জিং দি লিমিটস and the variable we get in right hand side integration of f a minus x এর জায়গায় আসবে z এবং dx এর জায়গায় আসবে minus dz। লোয়ার লিমিট হয়ে যাবে a এবং আপার লিমিট হবে 0 is equals to minus integration of fz into dz from a to 0. Now let's come to the property 1 and 2. আমাকে যদি আপার লিমিট a নিতে হয় এবং লোয়ার লিমিট 0 আনতে হয়, that means লিমিট এক্সচেঞ্জ করতে হয়, then we will move to the property number 1. But লিমিট এক্সচেঞ্জ হওয়ার সাথে সাথে ফাংশনের যে সামনের সাইন সেটিও চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিন্স এখানে মাইনাসটি প্লাস হয়ে যাচ্ছে। সো হিয়ার বাই অ্যাপ্লাইং দি প্রপার্টি নাম্বার 1 we get integration of fz into dz from 0 to a by using the property 1. Again
property 2 তে যদি যাই, without changing the limits we can easily change the variable of the function. তার মানে হলো fz কে fx এ যদি ডিরাইভ করতে চাই, then আমরা প্রপার্টি নাম্বার 2 ইউজ করে ইজিলি করতে পারি। By using the property 2, we get integration of f(x) into dx from 0 to a. এখন একটু খেয়াল করি, ফার্স্টে যে প্রপার্টিটা আমাদের প্রুফে ছিল সেটার রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করে আমরা যে টার্মটি পেলাম সেটা হলো লেফট হ্যান্ড সাইডের ইকুয়াল। দ্যাট মিন্স রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইড। সো প্রপার্টির প্রুফ শিখলাম। নেক্সট ভিডিওতে এই প্রপার্টি রিলেটেড একটি ম্যাথ দেখব। আজকে এতটুকুই তাহলে, ধন্যবাদ সবাইকে।